আপনাদের মতো চাটুকারি যদি আপনারা করেন ভবিষ্যতে আপনাদেরকে দমন করতে 5 মিনিট সময় লাগবে না। প্রথম ভালোবাসা সবচেয়ে বড় প্রতারণার হয়, এটা সত্য কথা। এই প্রথম ভালোবাসা ছিল মাশরাফি। আপনি যদি অন্যায়কে প্রশ্রয় দেন ওপেনলি আসেন, ভাই এই ছাত্রদের পক্ষে নাই, আমি ওকে দিয়ে দেন। এদের কারণে, এদের বৈষম্যের কারণে, এদের অপরাজনীতির কারণে আজকে ভালো ভালো প্লেয়াররা চান্স পায় না। এখানে আজকে অনেক সুবিধাবাদী লোক আসছে, ওনারাও কয়েক বছর পরে, কয়েক মাস পরে আবার পা চাটবেন, বিসিবিতে ঢুকবেন, আবার চাটাচাটি, আবার অন্য দলের সুযোগ পাবে, আবার ওই স্বজনপ্রীতি হবে, আবার কালোবাজারি হবে। আমি যখন খেলা দেখতে আসছি এই স্টেডিয়ামের মধ্যে, আমি 1 নম্বর গেটের ওখানে ছিলাম। 1 নম্বর গেটের ওখানে একটা হচ্ছে যে আপনার স্যান্ডউইচ বিক্রি করে 120 টাকা 30 টাকা, বলে যে মামা কি করব, আমাদের ওইখানে কর্মকর্তাদের দিতে হয় পার পিসে হচ্ছে যে আমাদের 30 টাকা 40 টাকা করে ওদেরকে দিয়ে দিতে হয়। বাবা যায় এগুলা, আপনি 1 লিটার পানি কিনতে পারবেন আপনি 25 টাকা দিয়ে, সেটা 100 টাকা দিয়ে এখানে কিনতে হয়। যারা খেলা দেখেন সবাই জানেন এই বিষয়গুলো। এই যে টিকেটের যে কালোবাজারি, এগুলো আগে থেকে মামু খালুর মাধ্যমে দিয়ে দেয়, তালতো ভাইদেরকে দিয়ে দেয়, এরা দিয়ে দেয়, ওদের দিয়ে দেয়, ওদের বাপকে দিয়ে দেয়। বাপেরা এগুলা দালালি করে 1 টাকার জিনিস 10 টাকা করে আমাদেরকে ধরায় দেয়। আমরা আসি এখানে থেকে ব্ল্যাকে কিনা ছাড়া অন্য কোনো পথ পাই না আমরা। আজকে আপনি দেখেন আমাদের যে স্টেডিয়াম বলেন, জেলাভিত্তিক যে স্টেডিয়ামগুলো করে রাখছে, ওই যে একটু আগে ভাই বলছিল আমাদের ফতুল্লাহ স্টেডিয়াম এমন অবস্থা করে রাখছে, ওই যে সাদিক এগ্রোর গরুর ফার্মের মতো। এখন গিয়ে দেখেন জীবজন্তুও ভয়ে ওখানে ঢুকে না, অবস্থাটা এরকম করে রাখছে। অথচ ওখানে এক সময় অনেক ভালো ভালো খেলাগুলা, সিরিজগুলো ওখানে হইতো, অনুষ্ঠিত হইতো, আন্তর্জাতিক ম্যাচগুলো ওখানে হইতো। বাবা যায় এগুলা। আজকে বিসিবি কর্মকর্তারা একটু মুখ লাগানোর চেষ্টা করতেছেন। এতদিন পা চাটাচাটি করছেন, গোলামি করছেন, এখন একটু মুখ লুকানোর চেষ্টা করতেছেন। ওই যে আমি এর আগেও বলছিলাম, ওই যে প্রশ্ন ফাঁসকারী আবেদ আলী চাচার মতো 15 বছর 16 বছর বহু শোষণ করে গেছে এই বিসিবিটাকে। সরকারের কথা বলছি না, সরকার তো করছেই, সেই সাথে এটাও করে গেছিল। টপ করে এসে ধরা খেয়ে গেছে আবেদ আলী চাচার মতো। কি হবেটা কি আপনাদের অনতি বিলম্বে আপনারা স্বেচ্ছায় চলে যান। আমরা চাই না আপনাদেরকে ওই যে শিক্ষার্থীদের মতো এরকম করে নি, আপনারা স্বেচ্ছায় চলে যান। আপনারা ব্যর্থ, আপনার দ্বারা হচ্ছে না। আর কিছু আমাদের চাটুকার, যাদেরকে আমরা আইডল ভাবতাম, জীবনে ওই একটা কথা বলে, প্রথম প্রেম ভুল, প্রথম ভালোবাসা সবচেয়ে বড় প্রতারণার হয়, এটা সত্য কথা। এই প্রথম ভালোবাসা ছিল মাশরাফি, এই প্রথম ভালোবাসা ছিল সাকিব, আরো অনেক ক্রিকেটার, এরা আমাদের প্রথম ভালোবাসা ছিল। কিন্তু এই জাতির ক্রান্তি লগ্নে, এই জাতির দুঃসময়ে, যেখানে তার ফ্যান ফলোয়ার মানে বন্দুকের বুলেট খেয়ে মারা যাচ্ছে, সেখানে তারা নিবিড়ে মুখে এভাবে হাত দিয়ে আসে, তারা কোনো কথাই বলে না, তারা কোনো প্রতিক্রিয়া জানে না। তার মানে কি, আপনি যদি অন্যায়কে প্রশ্রয় দেন ওপেনলি আসেন, ভাই এই ছাত্রদের পক্ষে নাই, আমি ওকে দিয়ে দেন। কিন্তু আপনি হাও বলতেছেন না, নাও বলতেছেন না, দ্যাট মিনস আপনি অন্যায়কে গভীরভাবে বিতর্কতভাবে আপনি সাপোর্ট করে যাচ্ছেন। তাহলে এদেরকে আমরা আইডল মনে করেছিলাম, ওই যে প্রথম প্রেমিকার মতো ভুল করেছিলাম। প্রথম প্রেমিকার মতো আমরা ভুলে এদেরকে আমরা আইডল মনে করেছিলাম। এরা দায়িত্বে থাকুক, এরা সভাপতি হোক, এরা এই দলে থাকুক, ওই দলে, আমরা বহুবার চেয়েছি। এদের কারণে, এদের বৈষম্যের কারণে, এদের অপরাজনীতির কারণে আজকে ভালো ভালো প্লেয়াররা চান্স পায় না, ভালো ভালো প্লেয়াররা চান্স পাচ্ছে না এদের কারণে। তাহলে এই রাজনীতি আর এই মাঠে থাকা যাবে না। এক দল গেছে, এক দলকে আমরা শিক্ষার্থীরা বিদায় করছি, আপনার জনতা বিদায় করছি, সাধারণ ক্রিকেট প্রেমীরা বিদায় করছি। আপনি আরেক দল আইসা চাটামি করবেন, স্বজনপ্রীতি দেখাবেন, এগুলা ভাই চলবে না। ওই স্বৈরাচারকে যেভাবে আমরা শক্ত হাতে দমন করেছি, সাধারণ শিক্ষার্থীরা, ক্রিকেট প্রেমীরা, সর্বসাধারণ লোকেরা আপনাদের মতো চাটুকারি যদি আপনারা করেন ভবিষ্যতে আপনাদেরকে দমন করতে 5 মিনিট সময় লাগবে না। অনেকেই 7 মিনিট সময় দিয়েছিল, 5 মিনিটের মধ্যে আউট। আপনাদের 5 মিনিটও সময় দেওয়া হবে না, এর মধ্যে আপনাদের দমন করা হবে। সো চাটুকারিটা এটা করা যাবে না। এটা ভালোবাসার জায়গা, বিনোদনের জায়গা। এই ক্রিকেটকে ভালোবাসে বিদায়, এই ক্রিকেট সংশ্লিষ্ট যত কিছুকে ভালোবাসি বিদায়, খেলাধুলার ভালোবাসি বিদায়। অনেক যুবক যুবতী এই মাদক থেকে দূরে আসে। যদি এখানে রাজনীতি ঢুকে যায়, মানুষ মুখ ফিরিয়ে নেবে। অনেক মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে এখান থেকে, এই আপনাদের এই কালোবাজারি, এই দুর্নীতি, এগুলোর কারণে, বৈষম্যের কারণে। তাহলে ও তো দেখা যাবে ভবিষ্যৎ প্রজন্ম মাদকের দিকে আরো ছুটে যাবে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, খারাপ কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে যাবে। এই সুযোগ করে দিয়েন না। ক্রিকেটে কোনো ধরনের রাজনীতি কোনো কিছু চলবে না, সেটা এই দল হোক, সেটা ওই দল হোক, কোনো কিছুই না।